নমস্কার বন্ধুরা, আশাকর্মী পদে নিয়োগ তো তোমার জন্য দুর্দান্ত সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেল গ্রামে গ্রামে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য। তো কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সেগুলো আমি তোমাদের সামনে ডিটেলসে বলে দেবো। তো তার আগে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের যদি জেলার বা ব্লকে এরকম যদি চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখে ভিডিওটি। আমি এখানে তোমাদের বয়স থেকে শুরু করে আবেদনের লাস্ট ডেট কবে, বয়স কত লাগবে, সেগুলো আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের একটু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এইখানে তোমাদের আমি প্রথমে বলে দেবো তোমাদের বন্ধুরা আবেদন করার তারিখটা। তো এইখানে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ 16/8/2024। তো তোমাদের এখানে 16ই আগস্ট, ঠিক আছে, 16ই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা করার। তো তোমাদের এখানে 16ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। তো তোমাদের এখানে সরাসরি বন্ধুরা অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমরা ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তোমাদের যে জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায়, ঠিক আছে। তো কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোন জায়গায় জমা দেবে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো তার আগে তোমাদের বলবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো বন্ধুরা এখানে নিয়োগ প্রসেসটা রয়েছে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তো এই ইন্টারভিউ তারিখ দেখতে হচ্ছে 25/9/2024 এই তারিখ থেকে 26/9/2024 এই তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো একটি টেন্টেটিভ ডেট ঠিক করেছে। তো পরে তোমাদের হয়তো যদি চেঞ্জ হয় আবারও জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটাই তোমাদের ইন্টারভিউ নেওয়ার তারিখটা। তো তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদনপত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 7 নম্বর অপশানে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণ সহ সব প্রত্যাশিত প্রতিলিপি জমা করতে হবে। যেমন তোমার জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সম্পাদিত নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তোমার ভোটার কার্ড লাগবে বা তোমার ভোটার কার্ড তালিকার অংশ হইতে তোমার রেশন কার্ড, এসব তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ তোমার জন্মগত প্রমাণপত্র, তপশিলি জাতি উপজাতি এসব তোমার যদি থেকে থাকে সার্টিফিকেট সেগুলো দিতে হবে। তোমার মাধ্যমিক সমতুল্য মার্কশিট পরীক্ষার সেগুলো তোমাকে এখানে শো করাতে হবে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছি গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার এসব জমি তোমার যদি থেকে থাকে সেগুলো দিতে হবে। তোমার 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড কপি, এবং আবেদনকারীর নাম সহ তোমার ডাকযোগে নিজের ঠিকানা, 22 টাকার ডাক টিকিট মূল্য সহ তোমাকে ভালোভাবে আবেদন ফরম্যাটটি জমা করতে হবে। তো তোমার এই সবগুলো তোমার লাগবে আবেদনের সঙ্গে, ঠিক আছে। আবেদন করার সময় তোমাদের এই ফরম্যাটগুলো তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমরা এই সব ডকুমেন্টসগুলো তোমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। তো কোন ঠিকানায় পাঠাবে সেগুলো বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে যোগ্যতাটা বলে দেবো। তো বন্ধুরা এখানে যোগ্যতা অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস, ঠিক আছে, নতুন মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস 10 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন যোগ্য, ঠিক আছে। তো এখানে বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবে সেটা বলে দিচ্ছি। তো এখানে সাফ বলে দিচ্ছি আবেদন কারা কারা করতে পারবে। এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যের বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই শুধুমাত্র এখানে আবেদন যোগ্য, ঠিক আছে। তো কারা কারা আবেদন করতে পারবে বুঝতে পারলে। তো তোমরা যদি এইসব ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এর আবেদন ফরম্যাটটি ডাউনলোড করতে পারবে, বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হচ্ছে, সেখান থেকে তোমরা আবেদন ফরম্যাটটি ডাউনলোড করে পূরণ করে জমা করতে পারবে। তো এখানে তো বন্ধুরা তোমাদের কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা বলে দিচ্ছি। তো তোমাদের দেখতে পাচ্ছ সুরি সর্দার বীরভূম। তো এই বীরভূম জেলা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আশা পদে নিয়োগের। তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমরা যারা এই বীরভূম জেলা থেকে এই ভিডিওটি দেখছো, তো তোমরা সকলেই কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা যারা যারা ভিডিওটি ওয়াচ করছো, তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তো তোমাদের যদি এরকম জেলার যে কোনো চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো তোমাদের এটি বন্ধুরা বীরভূম জেলা থেকে প্রকাশিত হয়েছে। তো সুরি সর্দার বীরভূম। তো তোমরা যারা এই বীরভূম থেকে আছো আমাদের জেলায় অবশ্যই তোমাদের আশাকর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ সাফ বলে দিয়েছে বীরভূম জেলায় সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে তোমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা পদে নিয়োগ শুরু হয়ে গেল, ঠিক আছে। গ্রামগুলি তোমাদের বিভিন্ন গ্রাম রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ওপেন করে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভালোভাবে তোমরা সমস্ত ডিটেলস চেক করে একবার দেখবে, তারপর আবেদন করবে। তো কোন কী ব্লক রয়েছে, গ্রাম রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের এখানে আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেল, এরকম প্রত্যেকটি জেলায় শুরু হবে। তো কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো। তো তোমাদের জেলায় যদি এরকম আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের এখানে বুঝতে পারলে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে।
তো নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা বয়সটা, তো তোমাদের এখানে বয়স কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, তো 1/12/2024 তো এই তারিখের মধ্যে তোমার বয়স 30 থেকে 40, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে সাফ 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তপশিলি জাতি তুমি যদি হয়ে থাকো বা উপজাতি, তাহলে তোমার বয়স 22 থেকে 40-এর মধ্যে হলে তোমরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো তোমাদের এখানে বয়সটা বন্ধুরা ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো অবশ্যই তোমাদের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের এখানে বয়সগুলো তোমরা চেক করে দেখে নেবে তোমাদের। তো বন্ধুরা তোমাদের বুঝতে পারি তোমাদের এখানে আবেদন প্রসেস কী রয়েছে, তো কীভাবে আবেদন করবে, নিয়োগ কীভাবে করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলে আবেদন করবে। এই বীরভূম জেলা থেকে তোমাদের জন্য বিশাল সুযোগ, আশা পথে নিয়োগের এই চাকরি সংক্রান্ত আপডেটটি শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুবান্ধবের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর যদি তোমাদের কিছু জানার থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।